যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হত্যার শিকার বিএনপি নেতা আব্দুল আলীমের মরদেহ ময়নাতদন্তের জন্য ২ বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সে সময় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, আদালতের নির্দেশে বুধবার দুপুর ২টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবরস্থান থেকে উপজেলার সহকারী কমিশনার এবং পুলিশ সদস্যের উপস্থিতিতে আব্দুল আলীমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। নিহতের স্বজনরা জানান, ২০২২ সালের ১৮ আগস্ট বেনাপোল পৌর বিএনপির আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার দোয়া মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। এতে আব্দুল আলীম, রিন্টু ও মুসাসহ ৭ বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের প্রথমে যশোর সদর হাসপাতালে, পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে গুরুতর জখম আব্দুল আলীম চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান। তবে তৎকালীন ক্ষমতাসীনদের হুমকিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। মামলাও করতে পারেনি। পরবর্তীতে গেল জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকার দেশ ছাড়লে মামলার সুযোগ পায় পরিবার। গত ১৬ নভেম্বর আব্দুল আলীমের স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এতে আদালত ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। এটা ২২ সালের ঘটনায় একটা হত্যা মামলা হয়েছে। হত্যা মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে লাশটা আজকে অ্যাক্সিডেন্ট লাশটা ওঠানো হলো। লাশটা ওঠানোর পরবর্তীতে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হবে।